आप सब लोग जानते हैं प्रफुल्लोदा, देवीदा और मणिदा ठाकुर जी की बहुत सारी कथोपकथन को लिखे हैं। ये सब प्रत्यक्षदर्शी हैं ठाकुर जी के, और ठाकुर जी की जितनी भी बातों को इन्होंने नोट भी किया है। प्रतुल दीप्ति बोल के 3 खंड में किताब निकला है, उसमें इन्होंने अपना लिखी है बात, और मैं खास करके इनकी बात सुनने के लिए मैं यहाँ आया हूँ। जय गुरु। ঠিক আছে, বহুদিন পরে আজকে এই যিনি দাদাটি বললেন এর নাম হচ্ছে সুধানন্দ প্রসাদ। এর বাবার নাম হচ্ছে লালজি রামনন্দন প্রসাদ, তার বাবার নাম হচ্ছে হরিনন্দন প্রসাদ। উনি হচ্ছেন হরিনন্দন প্রসাদের নাতি। হরিনন্দন প্রসাদটা ঠাকুরের খুব ভক্ত লোক ছিলেন, ঋত্বিক ছিলেন, সমস্তগুলো স্কুলে একজন হেডমাস্টার ছিলেন। বহু কথা ঠাকুরের সাথে ওনার কথা হয়েছিল। এই বইটার মধ্যেও অনেক কথা হরিনন্দন যা প্রশ্ন করেছেন ঠাকুর উত্তর দিয়েছেন, এই বইটার মধ্যেও আছে। একটা আশ্চর্যের ঘটনা, ঠাকুরের কাছে যখন ওর বাবা ঠাকুরদাদা গেছিলেন তখন জিজ্ঞাসা করলেন যে লালের ছেলে হয়েছে কি নাম রাখবো, অর্থাৎ ওর বাবার ছেলে হয়েছে কি নাম রাখবো। ঠাকুর পরপর 3-4টা নাম বলে গেলেন, যেগুলি পেটে আসা হয়ই নাই। নাম জিজ্ঞাসা করছে একজনের, ঠাকুর পরপর 3-4 জনের নাম বলে গেলেন। আর ওই 3-4 জনেই ছেলে হয়েছিল, ওরা কয় ভাই, আগে থেকে নাম বলে দিচ্ছেন। এই হচ্ছে সুধানন্দদা একজন। সারা পৃথিবীও ভ্রমণ করেছে, আমেরিকা বলেন, অন্যান্য জায়গা বলেন, ওর কাছে ডাল ভাত। ও এত শিক্ষিত, ও পিএইচডি এত ডিগ্রিধারী, বিজ্ঞানের এত উচ্চ শিখরে উঠেছিল যে স্বয়ং দাদা তাকে তার চাকরি থেকে ছাড়িয়ে এনে এইখানে রসসোনা মন্দিরে ইনচার্জ করে দিয়েছেন। এর নাম হচ্ছে সুধানন্দ প্রসাদ। তিনি আজ আমাদের সামনে পড়লেন, আমি ওনাকে বলছিলাম এখানে আসার জন্য। এনিহাউ, আজকে সৎসঙ্গ দিচ্ছেন আমাদের গোকুল সিং। গোকুল সিংকে একবার পূজ্যপাদ অশোক দা পরিণতি আগরতলা যা 1000 দীক্ষা দিয়া। ও তো অবাক হয়ে গেল, 1000 দীক্ষা দিব, সবে পাঞ্জা হইল আমার, আমি 1000 দীক্ষা দিব, এ কেমন করে সম্ভব? এই সেই গোকুলদা চলে গেলেন আগরতলা ওই সাইডে, এবং 1000-এর বেশি দীক্ষা দিয়ে এসে দাদাকে বললেন। তাদের কথার যে জোর সেটা আমরা অনুভব করলাম। এই গোকুল সিং যে সৎসঙ্গ দিচ্ছেন কেন, তার পিতা মাতার আত্মার কলনের জন্য, বা তারা কোথায় আছেন তো গোকুল সিংহ জানে না, আমিও জানি না, আপনারাও জানেন না, কিন্তু পিতার প্রতি মাতার প্রতি ভালোবাসার ফলে আজকে গোকুল সিংদা বলছেন আমার মা বাবার উদ্দেশ্যে প্রণাম জানাবো, ঠাকুর কাছে নিবেদন করব, তারা যেখানেই থাকুক না কেন ভালো থাকুক, শান্তিতে থাকুক, সুখে থাকুক। এই জন্য বর্তমান যে সংজ্ঞাচার্য বাবাইবাবুর কাছে গিয়ে নিবেদন করেছিল, বাবাইবাবু বললেন যে হ্যাঁ তুমি আজকে সৎসঙ্গ দাও, মাইকে অ্যানাউন্স করে হলো, এই জন্য আজকের এই সৎসঙ্গ। আমার যে কথা আপনাদের কাছে বলার ইচ্ছা ছিল, যার জন্য সুধানন্দকে আমি ডাকলাম, আমরা এই যে যারা আছি এখানে তো কতদের সৎসঙ্গ হয়েছে, পঞ্চানন্দা, আহুদেরনন্দা, কেষ্টদা, বড়দা, ছোটদা, সকলে এখানে এসছেন, কীর্তন করে গেছেন, গান করে গেছেন এইখানে মন্ময়ী ধামের ইয়েতে। এখন
এবং এমনও লোক আসছে যার পূর্বজন্মের কথা মনে আছে, শান্তি দেবী বলে নাম, তিনিও এখানে বক্তৃতা করে গেছেন। আগের জন্মে তিনি কি ছিলেন না ছিলেন, এই জন্মে কি হবেন না হবেন ইত্যাদি কথাও তিনি বলে গেছেন এখানে। আমার আপনাদের কাছে নিবেদন এটা, আমরা যারা আছি 50, 60, 70 বছর আমাদের বয়স, কি আরো বেশি কম, আমাদের সকলেরই একদিন চলে যেতে হবে। কোথায় যাব, কার কাছে যাব, কে দিবে? ঠাকুর কি বলেন, আমাদের যে আত্মাটা, আত্মা মানে একটা ভাইটাল ফোর্স। এই যে আমি কথা বলছি, একটা ভাইটাল ফোর্স। যে আমি হাসছি, একটা ভাইটাল ফোর্স। আত্মা মানে বাংলাতে বলে অতিবাহিক দেহ বা আত্মা, বা এটাকে বলে গতিশীল যা তাই আত্মা। ইংরেজিতে বলে এক্টোপ্লাজমিক বডি। এই বডিটা, এক্টোপ্লাজমিক বডিটা আমার শীত দ্বারা দিয়ে বলে 2.5 অনুযায়ী ধোঁয়ার মতো বেরিয়ে যায়। শাস্ত্রের কথা। ঠাকুর বনবিড়ি ভোর বলে একজন ডাক্তার ঠাকুরকে তো বলতে আমি শুনেছি যে 2.5 ধোঁয়ার মতো জিনিসটা মাথা দিয়ে বেরিয়ে যায়। কখন বের হয়, কোথায় বের হবে, কার কাছে যাবে, এইখানে আমাদের প্রশ্ন। আমি অনেক বই ঘেটে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম যে স্মৃতিবাহী চেতনা। স্মৃতিবাহী চেতনা মানে হচ্ছে আপনি আগের জন্য কি ছিলেন সেগুলো আমরা জানতে পারি কিনা। আমরা জানি গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তোমার এবং আমার পার্থক্য কোথায় জানো? বলে তা তো জানি না। তখন শ্রীকৃষ্ণ বলছেন আমি তোমার জন্মের বহু জন্ম কাহিনী আমি জানি, কিন্তু তুমি জানো না, তোমার মধ্যে সেই স্মৃতিবাহী চেতনা নাই। আমাদের মধ্যেও এই আমরা যারা আছি এখানে বসে আমরা বলতে পারবো না যে আগের জন্য আমি কি ছিলাম না ছিলাম। ঠাকুর আমাদের পথ দেখাই দিয়ে গেছেন, ঠাকুর আমাদের বলে গেছেন। এবং কি হয় ব্যাপারটা আমি একটু বলি আপনাদের। মৃত্যু যখন ঘনিয়ে আসে, তখন মুখ দিয়ে কথা শুনে না, কানে কথা বলতে পারে না, হয়তো চোখ দেখতে পারে না, না বিশ্বাস হয়ে গেছে এখনই হয়তো আত্মাটা চলে যাবে। ঠাকুর বলেন, বা ঠাকুরের বইতে লেখা আছে, এই মানুষটা বিভিন্ন রকম ঘটনা তার তখন মাথার মধ্যে আসে, বিভিন্ন রকম কাহিনীর ঘটনা, সুখ দুঃখের ঘটনা, দুঃখের ঘটনা, বেদনার ঘটনা, খারাপ ভালো মন্দ সব কিছু ঘটনার মধ্যে আসে। ঠাকুর বলেন যেই ঘটনাটা তোমার জীবনে সবচেয়ে প্রমিনেন্ট, সেই ঘটনাটা আসার ফলে আসে যখন, তখন কি হয়, বিরাট একটা আলোর মতো দেখা যায়, আর কানে একটা শব্দ হয়। ওই শব্দ এবং আলোতে তুমি মূর্ছিত হয়ে পড়ো। ওই ফাঁকে ওই আত্মাটা ওই ভাব নিয়ে যেইভাবে আমি গভীরভাবে যুক্ত ছিলাম সেটা অফ হয়ে গেল। কথাটা খুব শক্ত, এই কথাটা আপনারা পাবেন, আমার কথা নয়। ঈশ্বর প্রসঙ্গে বইয়ের মধ্যে 10 হইতে 20 পৃষ্ঠার মধ্যে এই সম্বন্ধে সব লেখা আছে। এখন যেই ভাব নিয়ে আমি গেলাম, যেই ভাব নিয়ে আমার আত্মাটা হয়তো সৎ ভাব নিয়ে গেল, চুরের ভাব নিয়ে গেল, পড়াশোনার ভাব নিয়ে গেল, ভগবত ভক্ত ভাব নিয়ে গেল, যেই ভাব নিয়ে গেল, সেই ভাব নিয়ে যদি কোনো স্ত্রী পুরুষ মিলিত হয়, তাদের মধ্যে তখন হয় কি, হাজার হাজার স্পার্ম এসে আত্মা এসে উপস্থিত হয়। এবং যেই ভাবটা প্রমিনেন্ট, স্ত্রীর আহ্বানে, স্ত্রীর উচ্ছ্বাসনায়, প্রেরণায় সেই ভাবটি ইন করে তখন আবার শরীর গ্রহণ করে
মায়ের পেটে। জন্ম মৃত্যুর কাহিনীটা ঠাকুরের মতো এতভাবে কষ্ট করে আজ অবধি পৃথিবীতে কেউ বলেনি। এটা ঠাকুরের বইতে লেখা আছে, ইসলাম প্রসঙ্গের বইতে আপনারা পড়ে দেখতে পারেন। তা আমার কথা হচ্ছে, ঠাকুর আমার কাছে নিবেদন, আমি কি ভাব নিয়ে যাবো আমি তো জানি না। ঠাকুর তাহলে কি করবি তুই, তাহলে কি করা উচিত ঠাকুর দয়া করে বলেন। ঠাকুর একটা কথা বললেন, কি কথা সেটাই আপনাদের কাছে বলছি, যে আপনারা সকলে, আমি সবাই, আমরা সকলেই এত ঠাকুরগত প্রাণ হয়ে উঠি, এত ঠাকুরের সাথে আমার বোধের একটা যোগাযোগ থাকুক, ঐক্যতান থাকুক। আমি যখন মৃত্যুশায়ের উপস্থিত হব, যখন আমার আত্মা যখন চলে যাবে, সেই মুহূর্ত যদি আপনার ভিতরে নামটা থাকে, আপনার ভিতরে যদি ঠাকুর জাগ্রত থাকে, আপনার ভিতরে প্রবৃত্তি এবং অন্যান্য যত সমস্ত কাজ আপনি জীবনে করেছেন সেগুলিকে ছাপিয়েও যদি ইষ্ট ভাবটা আপনার মাথার মধ্যে রাখেন, তখন দেখে ঠাকুর তাকে নিয়ে যাচ্ছে। ঠাকুর তাকে নিয়ে যাচ্ছে মানে হচ্ছে তার আত্মার সদ্গতি প্রাপ্ত হয়। ছোট্ট ঘটনা বলি, প্রফুল্ল কুমার দাস ঠাকুরের অনুলেখক, আমাদের সিনিয়র, আমরা তার অ্যাসিস্ট্যান্ট। ঠাকুর কাছে জিজ্ঞাসা করেন, ঠাকুর আপনি দয়া করে আমাকে আর ধর্ম দিবেন না ঠাকুর, আমি বারে হাঁটবো, উঠবো, খাবো, পড়বো, লিখবো, এ আমার সহ্য হয় না, আপনি দয়া করে আমাকে চিরমুক্তি দেন, আমি মুক্তি চাই। সে কি রে, কি বলছিস তুই? তুই মুক্তি দেবি, কোথায় থাকবি তুই, কোথায় যাবি? ঠাকুর কিছুতেই মুক্তি দিতে চায় না। আর প্রফুল্ল নাচার বন্ধা ঠাকুর বসে আছেন এইখানে, বলতে গেলে চোখের সামনে চলে গেলেন, চলে গেলে ঠাকুর আমাকে মুক্তি দেন, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। তখন শেষে ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন, তুই যখন মরে যাবি আমি আবার তোকে আমার সাথে তোকে নিয়ে আসবো। তখন প্রফুল্ল শান্ত হয়ে, অর্থাৎ আমি এখানে আপনাদের বলতে যাচ্ছি এই কথাটা, আমাদের জীবনের সবচেয়ে প্রিয়, সবচেয়ে আদরণীয়, সবচেয়ে গন্তব্য, সবচেয়ে ধ্যানের বস্তু, শয়নে স্বপনে নিশি জাগরণে যাকে আমরা চিন্তা করি, তিনি হলেন শ্রী ঠাকুর। তার ভাব আপনাদের মধ্যে যত বেশি থাকবে, যত বেশি ইষ্টভাবে, ইষ্ট চরণে, ইষ্টকরণে আপনি ব্যাপৃত হয়ে থাকবেন, ততই দেখবেন আপনার যে আত্মাটা, আপনার যে ভাইটাল ফোর্সটা, আপনার যে আত্মা, সেই আত্মাটা তখন তার সাথে যোগাযোগ হয়ে যায়। নতুবা বিভিন্ন স্তর আছে। এই শান্তি দেবী যখন এখানে বক্তৃতা দিলেন, শান্তি দেবী তার বাড়ি দিল্লিতে, তার আগের জন্ম হয়েছিল মথুরাতে। সে 2-3 বছর কথাই বলতে পারত না, ছুটির জন্য বসুধা তাকে এখানে নিয়ে আসেন এবং শান্তি দেবী শ্রী ঠাকুরের দীক্ষাও গ্রহণ করেন। ব্রতগর দত্তরা বইয়ের মধ্যে সেগুলি লেখা আছে। শান্তি দেবী বললেন, আমি বাষ্পের মতো একটা জিনিস আমার মধ্যে থেকে বেরিয়ে গেল। একটা বাচ্চা হচ্ছিল, 9 দিন পরে বাচ্চাটাকে রেখে শান্তি দেবী চলে যাচ্ছেন। ও দেখলো এরকম লোক এসে, ধোয়ার মতো লোক, আলোর মতো লোক এসে একটা কাঠের বাক্সের মধ্যে আমাকে নিয়ে চললো। চলতে অনেক স্টেজ যাওয়ার পরে দরজা খুলে দিল। সেখানে দেখেন শ্রীকৃষ্ণ, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বসে আছেন। তখন বললেন, যা তোর এই জন্মেই শেষ আমারটা। তখন তিনি এসে আবার মাতৃযশনে প্রবেশ করলেন, দিল্লিতে জন্মগ্রহণ করলেন। তার নাম হচ্ছে শান্তি দেবী। আগে যে নাম ছিল তার নাম হচ্ছে রূপদী দেবী। আমি এই কথাটা বললাম এই জন্য আপনাদের কাছে, শান্তি দেবী তারপর শ্রী ঠাকুরের দীক্ষা নেন এবং শ্রী ঠাকুরকে মনে করেন শ্রীকৃষ্ণ। আমি আপনাদের সাথে বলছি
আমার যে দেবতা, আমার যে প্রিয় পরম, আমার যিনি জীবন সর্বস্ব, এই হতভাগা অসুস্থ হয়ে এখানে আসছিলাম, কেমন আমি যা তুমি আছো তা। আপনাকে সকলেই ত্যাগ করতে পারে, একজন লোক ত্যাগ করে না, তিনি বলেন শিশু ঠাকুর। সেই তাদের মা বাবার মাধ্যমে সহযোগে আমরা এসেছি। আমরা একটা ছড়া জানি, মাতৃভক্তি অর্জত সেই ছিল হয় কৃতিত্ব। বর্দা ঠাকুরকে বললেন, বাবা মাতৃভক্তি অর্জত সেই ছিল হয় কৃতিত্ব, তা তো বললেন আপনি, মাতৃভক্তি পিতৃভক্তি নিয়ে একটু একটা বাণী দেন। তখন ঠাকুর বললেন, পিতায়ের সত্তা মায়ের টান, সেই ছেলে হয় সাহিত্য প্রাণ। এই বাণীটা বলেছেন তখন। পিতায়ের সত্তা মায়ের টানটা মানে কি? টান কাকে বলে? নারীর টান, নারীর টান, নারীর মেয়ে ছেলের নারীর টান, মায়ের প্রতি যে টান, পিতায়ের সত্তা মায়ের টান, সেই ছেলে হয় স্বাধীন প্রাণ। ঠাকুর বলে। তো আমার আর সময় নষ্ট করবো না, অনেক আপনারা হয়তো অধৈর্য হয়ে উঠতেছেন জানি না, তবে এইটুকু কথা বলে আপনাদের আজকে বকুল ভাই আমাকে বললো সৎসঙ্গে তো মনে জানা যাবে, আমি জন্ম মৃত্যুর কথাটা বললাম এবং তার সাথে এও বললাম স্বামী স্ত্রীর যত মিল হয়, স্ত্রী যত স্বামী অনুবর্তিনী হয়, আর স্বামী যত স্ত্রীকে তার সমস্ত দোষ অবগুণ যা কিছু সমস্ত সহ্য করে, মায়েরা শুধু একটা জিনিস চায়, স্বামীদের কাছে একটা জিনিস চায়, তুমি আমাকে ভালোবাসো। এটা হচ্ছে তাদের চাহিদা। সেই স্ত্রী স্বামীর জন্য আপ্রাণ হয়ে পড়ে যদি একটু ভালোবাসা পায়। আর যেখানে ঝগড়াঝাটি হয়, অমিল হয়, সেখানে কুষাণ্ড ছেলে, খারাপ ছেলে। আজকে দেশের মধ্যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসে বিশেষ করে বর্ণাশ্রমের কথা, বিবাহের কথা এত করে বলে গেছেন। এই যে ইরাকে সাথে যুদ্ধ হচ্ছে, ইরানের সাথে আমেরিকা, চীনের সাথে, রাশিয়ার সাথে পাকিস্তানের একটা ঠান্ডা যুদ্ধ চলছে এবং এত ব্যাড এলিমেন্টস এসে গেছে, তার কারণ হচ্ছে বিবাহের গোলমাল। ঠাকুর ওই জায়গায় এসে হাত দিলেন, খবরদার তোমরা বিয়ে সাথে ঠিক মতো করো, দেশকে যদি ঠিক করতে হয় ওই একটা জিনিস মেইন দরকার। আজকে আমি এই কথা বলছি না, বকুলদা তার পিতাকে স্মরণ করছে, তার মাতাকে স্মরণ করছে, তাদের জন্য তারা এখন জন্মগ্রহণ করেছেন কি না করেছেন সেও বকুলও জানে না, আমিও জানি না, হয়তো তারা জন্মগ্রহণ করেও ফেলেছেন, আমরা জানি না। কিন্তু জানি বা না জানি, মায়ের প্রতি যে আমার ভক্তি, পিতার প্রতি যে আমার ভক্তি, সেই ভক্তি আজকে আমি নিবেদন করলাম শ্রী ঠাকুরের শ্রীচরণে। তারা যেখানেই থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকে দাদা এইটুকু বলে শেষ করি। জয় রাধা।